الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ولد صالح أو من صدقة جارية أو علم ينتفع به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه वसल्लम और नबियों का सरदार है और सैयदुल बशर है, खातमुल अंबिया है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।
محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹایا، صداقت بتایا۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ শুকরিয়া আদায় করছি, সমস্ত প্রশংসা এই বিশ্বজাহানের প্রতিপালক, আমাদের সকলের রব, মহান মালিক, মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমাদেরকে হায়াত দান করেছেন, আল্লাহর ঘরে পায়ে হেঁটে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি, জুমার পূর্বে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক পেয়েছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুক্তির পথ বলে গেছেন। দুনিয়া এবং আখিরাতে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে, কোন পথে চললে দুনিয়া এবং আখিরাতে মানুষ শান্তি পাবে, সেই পথ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকে জুমার আলোচ্য বিষয় হলো ধন সম্পদ এবং সন্তান। কুরআনুল কারীমে সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ এবং মানুষকে যে আল্লাহ সন্তান সন্ততি দিয়েছে, এগুলো মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্য, আল্লাহর একটা নিয়ামত, এবং এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। আবার সূরাতুল তাগাবুন ২৮ নম্বর পারা ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বিপদ, ফিতনা। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য তোমাদের যে ধন সম্পদ এবং ছেলে সন্তান, এগুলো তোমাদের জন্য আল্লাহর নিয়ামত, এগুলো তোমাদের দুনিয়াবী জীবনের সৌন্দর্য। কিন্তু আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য বিপদ, ফিতনা। এই আয়াতের ব্যাখ্যা যে দুই আয়াতে দুই ধরনের কথা আল্লাহ বলতেছেন। এক আয়াতে বলতেছেন সন্তান সন্ততি সম্পদ এগুলো মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্য, আরেক আয়াতে বলছেন এগুলো তোমাদের জন্য বিপদ। এই আয়াতের ব্যাখ্যা একবারে সোজা। এই সম্পদ মানুষ হালাল ভাবে কামায় এবং হালাল ভাবে খরচ করে, ওই সম্পদ মানুষের দুনিয়াবী জীবনের সৌন্দর্য, আল্লাহর নিয়ামত। কিন্তু যে সম্পদ মানুষ হারাম ভাবে কামায়, হারাম ভাবে ব্যয় করে, ওই সম্পদ মানুষের জীবনের জন্য বিপদ, মানুষের জন্য ফিতনা। যে সম্পদ লাভ করার পরে কারুনের মতো হয়েছে, ফেরাউন নমরুদ, যে সম্পদ পেয়ে সম্পদের দম্ভিকায় অহংকারে খোদা দাবি করেছে,
ওই সম্পদ মানুষের জন্য বিপদ ফিতনা। কিন্তু যেই সম্পদ পেয়ে আবু বকর, ওসমান, হাতিম বিন তাই এভাবে সাহাবায়ে কেরাম সম্পদশালী ছিলেন, এই সম্পদটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, মানুষের কল্যাণে ব্যয় করেছেন, ওই সম্পদ মানুষের জন্য রহমত। আবার যে বলেছেন সন্তান মানুষের জন্য, এক জায়গায় বলেছেন সৌন্দর্য, আরেক জায়গায় বলেছেন বিপদ। যেই সন্তান সুসন্তান, কেউ যদি তার সন্তানকে গড়ে উঠাতে পারে, মানুষের কত মানুষ বানাইতে পারে, তাহলে এই সন্তান তার জন্য, তার জীবনের জন্য সৌন্দর্য। আর যদি সন্তানকে মানুষ হিসেবে গড়তে না পারে, কুসন্তান বানায়, চোর বানায়, ডাকাত বানায়, সন্ত্রাসী বানায়, তাহলে এই সন্তান তার জীবনের জন্য, তার দুনিয়ার জীবনের জন্য বিপদ। এই জন্য সম্পদ যদি হালাল ভাবে যদি আমি আয় করি, আমি কোটি টাকার সম্পদের মালিক হই, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হই, ইসলামে এটা কোনো বাধা নাই। কোরআনে আল্লাহ উল্টা দোয়া করতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ দুনিয়ার জীবনের যত সম্পদ আছে যেটা আমার জন্য কল্যাণকর, পাহাড় পরিমাণ সম্পদ হলেও সেটা আমাকে দান করে। সম্পদের জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনের যত সম্পদ আছে কল্যাণকর, এই সম্পদ আমাকে দান করে। সম্পদ কামাইতে, ধন সম্পদ কামানো এটা অপরাধ নয়, এটা কোনো খারাপ বিষয় নয়। কিন্তু সেই সম্পদ যদি আমি অন্যায়ভাবে কামাই অথবা ওই সম্পদের যদি আমি অপব্যবহার করি, তখন গিয়ে এই সম্পদ আমার জন্য বিপদ। এভাবে সন্তান সন্ততি আমার এই দুনিয়ার জন্য সৌন্দর্য। যদি সুসন্তান রেখে যেতে পারি, এই সুসন্তান হবে আমার দুনিয়ার জীবনের সৌন্দর্য, এটা আল্লাহর নিয়ামত, আমার জন্য এটা কল্যাণকর। আর যদি কুসন্তান রেখে যেতে পারি, কুসন্তান যদি বানাই, এটা যেরকম দুনিয়াতে আমার জন্য মানহানির কারণ, আমার মান ইজ্জত নষ্ট হওয়ার কারণ, ঠিক এই কুসন্তান যত অপরাধ করবে, আখিরাতের জীবনে আমার জন্য এই কুসন্তান, এই বদ সন্তান আমার জন্য বিপদ। এই জন্য আমাদের সন্তান এবং মালের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা মাল এবং সম্পদের ব্যাপারে সচেতন হই, তাহলে এই মাল এবং সন্তান আমাদের দুনিয়াবি এবং আখিরাতে উভয় জাহানে কাজে আসে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের ব্যাপারে, সম্পদের ব্যাপারে সতর্ক করেছেন। নিজে আল্লাহ রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিই, আল্লাহ রাসূল সেটা গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল দারিদ্রতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি এক বেলা খেয়েছেন, আরেক বেলায় উপবাস থেকেছেন, কখনো কখনো 3 দিন পর্যন্ত রাসূলের চুলাতে আগুন জ্বলে না। এটা রাসূল ইচ্ছে করে গ্রহণ করে নিয়েছেন, কারণ রাসূলের উম্মতের মধ্যে দরিদ্র সাহাবীরা থাকবে। রাসূল যদি সম্পদ গ্রহণ করতেন, তাহলে দরিদ্র সাহাবীরা কাকে অনুসরণ করবে? রাসূল তো সবার মডেল, ধনী গরিব সকলের তিনি আদর্শ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দারিদ্রতাকে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধনীদের 500 বছর আগে গরিবরা, দারিদ্ররা জান্নাতে চলে যাবে, ধনীরা হিসাব দিতে দিতে তারা অনেক সময় পরে সবার পরে জান্নাতে যাবে। যার সম্পদ যত বেশি হবে, আল্লাহর কাছে তার হিসাবটা তত বেশি হবে। এক সাহাবী সালাবা ইবনে হাতিব আনসারী আল্লাহর নবীর দরবারে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনী সাহাবীরা দান সদকা করে, যাকাত আদায় করে, মানুষের কল্যাণে দান সদকা করে, মানুষের জন্য কল নলকূপ তৈরি করে দেয়, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। আমরা দারিদ্র সাহাবী, আমাদের টাকা পয়সা নাই, কিন্তু আমাদের মনের মধ্যে আশা আছে। আল্লাহ যদি সম্পদ দান করতেন, তাহলে এরকম আমিও দান করতাম, মানুষকে সদকা করতাম, যাকাত দিতাম, মানুষের কল্যাণে কাজ করতাম। আপনি যদি
আপনি তো রাসূল, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে। আপনি যদি একটু আমার জন্য দোয়া করতেন, আমি যদি সম্পদশালী হয়ে যেতাম, আমার যদি সম্পদ হতো, তাহলে আমিও দান করতাম। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি এই সম্পদের জন্য আমার কাছে দোয়া করিও না, আমাকে দিয়ে দোয়া করাইও না। সাহাবী বারবার বারবার আল্লাহর রাসূলকে বলতে লাগলেন তার জন্য, সম্পদের জন্য দোয়া করতে। রাসূল তার জন্য দোয়া করলেন। ওই সাহাবী, আনসারী সাহাবী, মদিনাতে থাকতেন, তার পশুর খামার ছিল। রাসূলের দোয়া কবুল হয়ে গেলেন, পশুর খামার তার বড় হতে লাগলো। যে এমন অবস্থা হলো যে তার খামার মদিনার শহরে আর জায়গা হচ্ছে না। সে গ্রামে বিস্তীর্ণ ফসলের মাঠ কিনলেন, সেখানে তার খামারকে নিয়ে গেলেন। এতদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে সে রাসূলের পেছনে আদায় করেছেন, কিন্তু গ্রামে চলে যাওয়ার কারণে এখন আর 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে এসে করতে পারে না। শুধু জোহর আর আসরের নামাজ রাসূলের পিছনে পড়ে, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সে গ্রামে পড়ে নেই। কিছুদিন পরে তার ব্যবসা বাণিজ্য আরো বড় হলো, তার খামার আরো বড় হলো। এবারে সে আর 1 ওয়াক্ত নামাজও সে আসতে পারে না, শুধু জুমার নামাজে আসে। শুধু জুমাতে সপ্তাহে একদিন রাসূলের পিছনে এসে নামাজ পড়ে, কিন্তু কিছুদিন গেল আর জুমাতেও আসতে পারে না, দূরে কোথাও পড়ে নেই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সালাবাতুল আনসারী সাহাবী যে 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তো, সাহাবী কোথায়? তাকে তো অনেকদিন দেখতে পারতেছি না। সাহাবায়ে কেরাম বলল, আপনার দোয়ার বরকতে তার সম্পদ বেড়ে গেছে, সে এখন ব্যস্ত হয়ে গেছে, এজন্য সে আপনার মসজিদে আসতে পারে না। তখন রাসূল বললেন, ওই সাহাবীকে আমি তখনই বলেছিলাম তুমি সম্পদের জন্য দোয়া করো না, কারণ সম্পদ কিছু কিছু সময় মানুষের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। সম্পদ কিছু কিছু সময় মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়। যখন বেশি সম্পদ হয়ে যায়, সব মানুষ ঠিক থাকতে পারে না, আপন অবস্থায় থাকতে পারে না, সম্পদ তাকে ইসলাম থেকে, দিন থেকে দূরে সরায় দেয়। আমার সালাবাতুল আনসারী আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে এই সম্পদের কারণে সে জুমার নামাজও আমার পিছনে আসতে পারে না। এই সাহাবীর অবস্থা এমন হলো, 10-12 বছর পরে সে ভুলে গেছে যে রাসূল তার জন্য দোয়া করেছেন। দোয়ার বরকতে তার এত সম্পদ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের জন্য তার কাছে লোক পাঠালেন। সে যাকাত দিতে অস্বীকৃতি জানালো। সে বলল যে সম্পদ আমার, আমি কি কারণে রাসূলকে যাকাত দিব? আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা তাওবার 76 নম্বর 77 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ওয়ামিনহুম, মানুষের মধ্যে থেকে কত মানুষ এমন আছে, মান আহাদাল্লাহা, আল্লাহর সাথে ওয়াদা করে, লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি তাকে সম্পদ দান করেন, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে সে আল্লাহর রাস্তায় দান করবে, দান সদকা করবে, যাকাত দিবে। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ তাকে সম্পদশালী করে দিলেন, সম্পদ দান করলেন, বাখিলু বিহি, সে কৃপণতা করা শুরু করলো। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, সে ভুলে গেল তার পিছনের জীবনের কথা, সে আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল। ফাআকাবাহুম নিফাকাম ফি কুলুবিহিম, মূলত তারা ঈমানদার ছিল না, এমন লোকটি ঈমানদার ছিল না, তার অন্তরে নেফাকি ছিল। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার, সেই অবদানের কথা সে ভুলে গিয়েছে। সম্পদ, যদি আমি সম্পদ কামাই করি হালাল ভাবে এবং ব্যয় করি যদি আমি হালাল ভাবে, খরচ করি হালাল ভাবে, সেই সম্পদ আমার জন্য আল্লাহ বলছে জিনাত, রহমত এবং দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য। আর যদি এই সম্পদ পেয়ে যদি আমি বিপদে চলে যাই, সম্পদ যদি আমাকে বিপদে নিয়ে যায়, তাহলে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তাগাবুনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য বিপদ।
মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন 20 পারাতে সূরা কসস ঘটনা এনেছেন আল্লাহ তাআলা। সে তাওরাতের একজন আলেম ছিল। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব তাওরাত কিতাব, সেই কিতাবের একজন আলেম ছিল। প্রথম জীবনে সে নেককার ছিল, কিন্তু আল্লাহ যখন তাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের লোভে, সম্পদের মোহে সে বিপদে চলে যায়, অহংকার করে বেশে, এমনকি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধচারণ করে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। কুরআনুল কারীমের সূরাতুল কসসে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয় কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি। ফাবাগা আলাইহিম, সে সম্পদ পেয়ে আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি, আল্লাহ তাকে এমন এত সম্পদ দান করেছেন, মা ইন্না মাফাতিহাহু, তার চাবি, তার খাজানার চাবি বহন করতে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, অনেক শক্তিশালী সামর্থ্যবান অনেকজন মানুষ লাগতো শুধু তার খাজানার চাবিগুলো বহন করতে। কিন্তু সে তার সম্পদ দিয়ে ভালো কাজ করে নাই, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছে, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দিয়েছে, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর নবীর বিরুদ্ধাচারণ করেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি এই সম্পদ দিয়ে ভালো কাজ করো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, তুমি এই সম্পদকে ব্যবহার করে আখিরাতের উপার্জন করো, এই সম্পদ দান সদকা করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ দয়া করে তোমাকে যেই সম্পদ দান করেছেন, তুমিও দয়া করে মানুষকে তোমার সম্পদ থেকে উপকৃত করো, মানুষকে দান করো। আল্লাহ যেভাবে সম্পদ দিয়ে তোমার উপর দয়া করেছেন, তুমিও মানুষকে দান করে, দান সদকার মাধ্যমে মানুষের উপর দয়া করো। কিন্তু কারণ সে আল্লাহ তাআলার সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে উঠেছে। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে যাকাত দাবি করেছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করেছে, পরিণামে কারুনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার সম্পদ সহ দশায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যে আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে দশায় দিয়েছেন। তার অনেক লোকবল ছিল, কিন্তু সেই লোকবলগুলো তাকে সেই আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে নাই। সম্পদ যদি আমি সঠিকভাবে আয় করি, সঠিকভাবে ব্যয় করি, হালাল পথে আয় করি, হালাল পথে ব্যয় করি, ব্যবসা বাণিজ্য যদি আমি সঠিকভাবে করি, হালাল ভাবে করি, ওজনে যদি আমি কম না দিই, খাদ্যে যদি আমি ভেজাল না দিই, আমি যে পেশাতে আছি এই পেশাতে যদি আমি আল্লাহকে ভয় করে আমি যদি মানুষকে না ঠকাই, আমি যদি আমার টাকাগুলো যদি সুদের মধ্যে না লাগাই, আমি যদি অন্যায়ভাবে ঘুষ গ্রহণ না করি, আমি যদি হালাল পথে থাকি, তাহলে এই সম্পদ আমার দুনিয়ার জীবনে আমার জন্য রহমত। আর যদি আমি অন্যায়ভাবে আয় উপার্জন করি, এই সম্পদ আমার জন্য বিপদের কারণ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কণ্ঠে হাদিসের মধ্যে বলেন, সব সম্পদ মানুষের জন্য খারাপ না, বিপদ না। 4 ধরনের সম্পদ আছে যেগুলো মানুষের জন্য রহমত। এক ধরনের ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে সময় ওই ধনী ব্যক্তিকে দানের কারণেই আরশের নিচে ছায়া দিবেন। ওই ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখাহা, ধনী ব্যক্তি যে দান করেছে গোপনে, এমনকি সে দান করেছে তার ডাইন হাতে দান করেছে, বাম হাত পর্যন্ত সে জানে নাই।
কাউকে জানায় নাই, দোল তবলা বাজিয়ে দান করে নাই, গোপনে গোপনে গরিবদের ঘরে ঘরে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে দান করে এসেছে। কারো কাছে প্রকাশ করে নাই, তার ডান হাত পর্যন্ত জানে নাই। বাম হাতে দান করেছে, ডান হাত জানে নাই, ডান হাতে দান করেছে, বাম হাত জানে নাই। এমন গোপনে যারা দান করে এমন ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। ওয়াদিনারুন ইউনফিকুর রাজুলু আলা আয়ালিহি, ওই সম্পদ খারাপ নয়, ওই সম্পদ আল্লাহর কাছে উত্তম, যেই সম্পদকে ব্যয় করা হয় পরিবার পরিজনের পিছনে, সংসারের খরচের পিছনে যে টাকাটা ব্যয় হয়। আল্লাহ বলছেন আফজালুদ দিনারি দিনারুন ইউনফিকুর রাজুলু আলা আয়ালিহি, আল্লাহর কাছে ওই টাকাটা প্রিয় যে টাকাটা মানুষ পরিবার পরিজনের পিছনে ব্যয় করে। আরেক ধরনের টাকা দিনারুন ইউনফিকুর রাজুলু আলা দাব্বাতিন ফি সাবিলিল্লাহ, ওই টাকা যে টাকা মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে যানবাহন কেনার জন্য। আরেক ধরনের দিনারুন ইউনফিকুর রাজুলু আলা ফি আসহাবিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাথী সঙ্গীদের জন্য যে টাকাটা খরচ করে ওই টাকাটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুতরাং আমরা যে আলোচনা করতেছিলাম যে যেই সম্পদ, আল্লাহ তাআলা বলেছেন সম্পদ মানুষের জীবনের জন্য রহমত, আবার বলেছেন মানুষের জীবনের জন্য বিপদ। যেই সম্পদ মানুষ আয় করে হালাল ভাবে ওই সম্পদ মানুষের জীবনের জন্য রহমত, আর যেই সম্পদ মানুষ আয় করে হারাম ভাবে ওই সম্পদ মানুষের জীবনের জন্য বিপদ। এবার আসছি দ্বিতীয় নাম্বার আলোচনা, সন্তানের বিষয়। আল্লাহ বলছেন এক আয়াতে যে সম্পদ এবং ছেলে সন্তান মানুষের জীবনের জন্য সৌন্দর্য। সম্পদের আলোচনা তো গেল, সন্তানের আলোচনা। ওই সন্তান মানুষের জীবনের জন্য সৌন্দর্য, মানুষের দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্য। একটা সন্তান যদি মানুষের না থাকে, যাদের সন্তান নাই 30-40 বছরে, অনেক সময় 20-30 বছরে সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ কোথাও বাদ রাখে না, সব জায়গায় গড়ে। একটা সন্তানের মূল্য কত, যার হয় না সে বোঝে। তো সুতরাং সন্তানটা হলো মানুষের জীবনের একটা সৌন্দর্য। যার সন্তান নাই, সম্পদ আছে, সে চিন্তা করে যে আমার এত সম্পদ, একটা ছেলে সন্তান যদি না থাকে কে ভোগ করবে এগুলো, কত হাহাকার অবস্থা থাকে। বোঝা যাচ্ছে সন্তানটাও আমার জীবনের জন্য সৌন্দর্য। আল্লাহ এক জায়গায় বলছে সৌন্দর্য, আরেক জায়গায় বলছে বিপদ। এটার ব্যাখ্যা হলো যে সন্তান আমি যদি সুসন্তান রেখে যেতে পারি, আমার জন্য এই সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, আল্লাহর রহমত। আর যদি সন্তানকে গড়ে উঠাতে না পারি, সুসন্তান না বানাইতে পারি, ভালো সন্তান না বানাইতে পারি, এই সন্তান আমার দুনিয়ার জীবনের জন্য বিপদ, আখিরাতের জীবনের জন্য বিপদ। এই সন্তানকে সুসন্তান করার দায়িত্ব এবং এটা আমার হাতে, একটা পিতার হাতে, পিতা মাতার হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বুখারী শরীফের 1358 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক সন্তান মুসলমান হয়ে এই পৃথিবীতে আসে, ভালো সন্তান হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, সমস্ত ভালো গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা ওই সন্তানকে এই পৃথিবীতে পাঠান। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, ওই সন্তানটা যদি ইহুদির ঘরে হয় তখন বাপ মা তাকে ইহুদি বানায়। ওই সন্তান যদি মুশরিকের ঘরে হয়, হিন্দুর ঘরে হয়, বাপ মা তাদের হিন্দু বানায়। ওই সন্তান যদি নাসারার ঘরে হয়, খ্রিস্টানের ঘরে হয়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে সম্পূর্ণ দোষটা বাপ মার উপরে দিয়ে দিচ্ছেন, যে একজন সন্তান খারাপ হওয়ার পিছনে বাপ মার 1 নাম্বার দোষ আছে। একটা কাদামাটির মতো সন্তান, এটা ভালো আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে এই ছেলে সন্তানগুলোকে পৃথিবীতে পাঠাইছে। এখন বাপ মা তাকে তরবিয়ত দিয়ে ভালো বানাইতে পারে নাই, কাদামাটি দিয়ে ইচ্ছে করলে মূর্তিও বানাইতে পারে, ইচ্ছে করলে মসজিদও বানাইতে পারে কাদামাটি দিয়ে, ইচ্ছে করলে প্লেট বাসন প্রয়োজনীয় জিনিস বানাইতে পারে। সন্তানগুলো হলো কাদামাটির মতো, ছোটবেলা বাপ মা যেভাবে তরবিয়ত দিয়ে যেটা বানাইতে চায় ওইটা বানাইতে পারে।
সুতরাং আমাদের সন্তানদের ব্যাপারে যে সে ভালো হবে কি খারাপ হবে সেটা আমার তরবিয়তের উপর, আমার দিক নির্দেশনার উপর নির্ভর করে। এটা হাদিসের কথা। যে সন্তান যদি ইহুদির ঘরে হয়, ভালো আল্লাহ মুসলমান বানিয়ে তাকে পাঠাচ্ছেন। যদি কোনো ইহুদির ঘরে যদি নাবালেগ অবস্থায় সন্তান মারা যায়, কোনো কোনো হাদিসে আছে যে নাবালেগ অবস্থায় যদি মারা যায়, হিন্দুর ঘরে যে নাবালেগ সন্তানটাও জান্নাতে যাইতে পারে, কারণ তার তো তখনও বুঝ হয় নাই, নিষ্পাপ শিশু। পিতামাতার তরবিয়তের অনেক প্রয়োজনীয়তা আছে। আমাদের যারা হাদিসে মুফাসসিরে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, একজন পিতার উপরে সন্তান জন্মের আগেই কিছু দায়িত্ব থাকে। এক নাম্বার দায়িত্ব থাকে যারা বিবাহ শাদী করে নাই, যে একজন ভালো মা নির্বাচন করা। কারণ একজন আদর্শ মা, ভালো মা একজন আদর্শ সন্তান উপহার দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারউ লিআরবা, তুনকাহুল মারআতু লিআরবা, যে মহিলাদেরকে বিবাহ করা 4 কারণে: তাদের সম্পদের কারণে, বংশীয় কারণে, মালের কারণে এবং দিনের কারণে। তবে তোমরা দিনদারিতা, যে নামাজি কিনা, পরেজগার কিনা, বাপ মা ভালো কিনা, তারা নেককার কিনা, এই জিনিসগুলো দেখে তোমরা মেয়েদেরকে সিলেক্ট করো। যদি সৌন্দর্য অথবা ধন সম্পদ অথবা বংশীয় এগুলো না থাকে, দিনদারিতা থাকে, তাহলে এটাকে প্রাধান্য দেয়। এটা একটা হক, সন্তানের হক, যে তার জন্য একটা ভালো মা নির্বাচন করা। অনেক সময় বাবা খারাপ হয়, কিন্তু মার ভালোর কারণে, মায়ের বংশীয় এবং দিনদারিত্বের কারণে সন্তান ভালো হয়। অনেক পরিবার দেখেছি, আমাদের মাদ্রাসা আছে 200 ছাত্র পড়ে, দেখি বাপের অবস্থা আশ্চর্য হয়ে যে ছেলে কিভাবে মাদ্রাসা আসছে। খোঁজ নিয়ে দেখা যায় মা অনেক দিনদার, নামাজি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। 4 মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম মালিকের মা ছিলেন কালো একজন মহিলা। ইমাম মালিকের দাদা দাদি শুনতে পাইলেন যে অমুক এলাকায় একজন মেয়ে আছে, দিনদার, আল্লাহওয়ালা, এবং তাদের পরেজগারিতে কোনো দিক থেকে তাদের কম নাই। তো সব দিক বিবেচনা করে ইমাম মালিকের দাদা দাদি দেখে আসলেন, তাদের সবকিছু ভালো লাগছে। ইমাম মালিকের বাপের কাছে এসে বললেন যে তোমার জন্য একজন মেয়ে দেখে আসছে অমুক এলাকাতে, তোমার কি মতামত? তো উনি বলছেন যে আপনারা যেহেতু দেখে আসছেন, এই আগের দিনে এমন ছিল বাপ মার উপরে ছেড়ে দিত ছেলে সন্তানরা, আপনারা যেহেতু দেখে আসছেন, আমার কোনো আর মতামত নাই। এখনের দিনে তো ছেলে পেলে এই বিভিন্ন অবৈধ সম্পর্ক করে, যে ছেলে সন্তান আনে, ঠিক আছে, নিজের চাহিদা পূরণের জন্য অবৈধ সম্পর্ক করে একটা মেয়েকে নিয়ে আসলো, যেভাবে আপনি আসলো, 1 নম্বরে ক্ষতিটা কার হলো? যে মেয়ে প্রেম করে অবৈধভাবে একটা ছেলের হাত ধরে এসেছে, এই ঘরে কি ভালো কোনো আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার কোনো সন্তান কি এই ঘরে আসতে পারে? আসতে পারে না। সুতরাং যারা বিবাহ শাদী কারণে মাথা ঠিক রেখে যে আমার শুধু এটা শুধু আমার স্ত্রী না, আমার সন্তানের মা, কিছুদিন পর আমার সন্তানের মা হবে, সুতরাং আমার দিক খেয়াল করে আমি আমার সন্তানের হক কেন আমি নষ্ট করছি? একজন ভালো আদর্শ মেয়ে নির্বাচন করা উচিত। তো ইমাম মালিকের ঘটনাটা বলে সময় শেষের দিকে, ইমাম মালিক এর পিতা রাজি হয়ে গেলেন, কিন্তু বাসর রাতে এসে দেখলেন যে মেয়েটা কালো, কিন্তু শুনছেন তো দিনদার। তো মহিলাটাও বুঝতে পারলেন, ইমাম মালিকের বাপকে বললেন যে আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আপনি হয়তো আমার চেহারা দেখে আপনার ভালো লাগতেছে না, কিন্তু এটা তো হয়তো আপনার কল্যাণ, ইনশাআল্লাহ। বাসর রাতের পরে তিনি মন খারাপ করে চলে গেলেন। 20-22 বছর পরে তিনি আসলেন, আসার পরে রাগ করে চলে গেলেন যে বউ ভালো লাগে নাই তার কাছে। 22 বছর পরে তিনি এসে দেখলেন এলাকার চিত্র পাল্টে গেছে। মসজিদে আগে মানুষ ছিল না, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। মানুষ একজন ইমামের দরসের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। জোহরের নামাজের পরে দরস চলতেছে, তিনিও দরসে বসলেন, মুগ্ধ সহকারে ওই আলেমের কথা শুনলেন। চিন্তা করতেছিলেন ভাগ্যবান পিতা কে হইতে পারে যে এখানে তার জন্য হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে,
তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন এই লোকের পিতা কে? বললেন এই লোকের পিতা জন্মের আগে কোথায় জানে চলে গেছে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় এই সন্তানটা আমারই হবে। তিনি ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখলেন দরজা খটখট করলেন, একজন সুদর্শন যুবক বের হয়ে আসলো। তিনি আর কেউ নন, তিনি ওই ছেলেটা, যে ছেলেটা মসজিদের ভিতরে বয়ান করতেছিলেন। ছেলেরা বললেন আপনি কে? বললেন তুমি চিনবা না, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। যে এই আয়াতটা যে ব্যক্তি পড়েছে ওই ব্যক্তি এসেছে, সুতরাং এই মহিলার সৌন্দর্য কালো হওয়ার পরেও কিন্তু তার ঘরে দিনদারিত্বের কারণে, ফরজগারিতার কারণে চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক